ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ शङ्करस्य अवतारं त्वं वेदवेदान्तपरागमः ज्ञानसिन्धु महादेवं शङ्करं प्रणमाम्यहम्। আচার্য শঙ্কর এসেছিলেন এক যুগ সন্ধিক্ষণে। তখন ভারতের অবস্থা ছিল কিরম, ঠিক তখন এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের প্রতি তখনও একটা অবিশ্বাসের ভাব চলে এসেছিল। আর বৌদ্ধ ধর্মের কদাচার রীতি, তারপরে উৎকট তান্ত্রিক অনুষ্ঠান আচার, এই জিনিসটা ক্রমে ক্রমে প্রকটিত হয়ে সনাতন ধর্ম হীন প্রভাব হয়ে যাচ্ছিল। তখন ঠিক সেই যুগ সন্ধিক্ষণে আচার্য শঙ্কর এসেছিলেন। তিনি এসেছিলেন ভারতের দক্ষিণে কেরল প্রদেশের কালাডি গ্রামে 788 খ্রিস্টাব্দে। মাতা ছিলেন বিশিষ্টা দেবী, পিতা ছিলেন শিবগুরু। অতীব ধার্মিক দম্পতি, পুজো পাঠ ত্রিসন্ধ্যা সমস্ত তাদের নিত্য জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যেমন অন্যান্য অবতারেদের জননী পিতাদের যে লক্ষণ দেখি, এনাদেরও সেই লক্ষণ প্রকটিত ছিল। এদের মনে একটা খুবই দুঃখ ছিল যে তারা পুত্রমুখ দর্শন করতে পারছেন না। আর পুত্রমুখ না দেখলে আমাদের নরকে যেতে হয়, শাস্ত্রে আছে। সেই জন্যে তাদের খুব মনে দুঃখ ছিল। তারা মহাদেবের উপাসক ছিল, মহাদেবকে দিন রাত প্রার্থনা করতেন। এক সময় এই বিশিষ্টা দেবী শিবগুরু 1 বছর ধরে সারা দিনে একবার এই গাছের মূল এইসব খেয়ে দিন রাত মহাদেবের অর্চনা জপ এই করে কাটিয়ে দিচ্ছিলেন। 1 বছর পূর্ণ হবার আগে মহাদেব তাদের দর্শন দিল। বলল, তোমাদের আরাধনায় আমি খুব তুষ্ট হয়েছি, বলো কি বর চাও। তারা বলেছিলেন, আমরা একটা শাস্ত্রজ্ঞ দীর্ঘায়ু পুত্র চাই। মহাদেব বলেছিলেন, দেখো একটা চাও, নয় শাস্ত্রজ্ঞ পুত্র চাও, নয় দীর্ঘায়ু পুত্র চাও, যে কোনো একটা। তখন অনেক চিন্তা ভাবনা করে শিবগুরু বললেন, আমি শাস্ত্রজ্ঞ পুত্র চাই। মহাদেব তাই বললেন, শাস্ত্রজ্ঞ পুত্র হবে, কিন্তু স্বল্পায়ু। আচার্য শঙ্কর জগতে অবতীর্ণ হলেন। ছোট বয়স থেকেই তীক্ষ্ণ মেধা, 2 বছর বয়স থেকে হাতে খড়ি দেয়া থেকে সংস্কৃত শ্লোক মুখস্থ হয়ে যাচ্ছে। 3 বছর বয়সে চূড়াকরণ হলো। তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। বিশিষ্টা দেবী কিন্তু তার পড়ালেখায় ছেদ দিলেন না। সেই অভাবের সংসারের মধ্যেও
তাকে গুরুর বাড়ি দেয়া, তার বিদ্যাচর্চায় সহায়তা করা, সমস্ত রকম করে যাচ্ছেন। আর ওইটুকু বালক শঙ্কর বেদ, বেদান্ত, পুরাণ, সাংখ্য সমস্ত কিছুতে অধিগত করে নিলেন, সমস্ত শাস্ত্র অধিগত করে নিলেন। 7 বছর বয়সে বিদ্যা শিক্ষা শেষ হয়ে গেল। তার গুরু শুধু একটা কথা বলেছিলেন যে দেখো, গোবিন্দপাদ এখনো আছেন ওঙ্কারেশ্বরে সমাধিস্থ, তিনি হচ্ছেন গুরুর উপযুক্ত। শঙ্কর কিন্তু মাথায় সেটা নিয়ে নিয়েছিলেন। বাড়ি চলে গেলেন, মায়ের সেবা করতেন। তাদের বাড়ি থেকে পূর্ণা নদী একটু দূরে ছিল। মা পূর্ণা নদীতে জল আনতে যেতেন। একবার জল আনতে গিয়ে মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার মনে খুব ব্যথা লাগলো যে মা এত কষ্ট করে জল আনবে। তিনি মহাদেবকে কাতর প্রার্থনা করলেন যে এই নদী আমাদের বাড়ির নিকটে এনে দাও। তার প্রার্থনায় মহাদেব নদী বাড়ির নিকটে এনে দিলেন। সবাই এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেল। চারিদিকে শঙ্করের নাম প্রচার হয়ে গেল। দেশের রাজা এলেন তাকে দেখা করতে। দেখা করে অনেক উপঢৌকন দিয়ে গেলেন, উনি কিন্তু গ্রহণ করলেন না। তার মা কিন্তু সেই সময় তার বিবাহের একটা স্থির করেছিলেন। উনি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। উনি সন্ন্যাস প্রার্থনা করেছিলেন মায়ের থেকে। মা রাজি হননি, মা মত দেননি। আর মাতা যদি মত না দেয় সন্ন্যাস গ্রহণে অসুবিধা। একদিন তিনি তার মা পূর্ণা নদীতে চান করতে গেছেন। বিষণাকৃতি একটা কুমির তাকে ধরেছে, ধরে ক্রমে ক্রমে জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। তিনি মাকে কাতস্বরে বলছেন, মা দেখো, আমার জীবন তো শেষ হয়ে গেল, তুমি যদি এখনো মত দাও আমি মনে মনে সন্ন্যাস সংকল্প নিয়ে নিতে পারি। মা তখন কি করবে, ছেলের কাতর অনুনয়ে তিনি মত দিলেন। কিন্তু এমন ঘটনা, মাও মত দিলেন, কুমিরও কোথায় মিলিয়ে গেল। মা যখন মত দিয়েছেন, মায়ের থেকে এবার বিদায় নিতে আসছেন যে মা এবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই সন্ন্যাস গ্রহণ করতে। মা কিছুতেই দেবেন না, তিনিও অনড়, চলে যাচ্ছেন। মাও পেছনে যাচ্ছেন, গ্রামবাসীরাও যাচ্ছেন। তাদের দেবতা কেশবের মন্দিরে প্রণাম করছেন। তিনি দেখেন মন্দির নদীর কাছে থাকায় মন্দির তখন ভগ্ন হয়ে যাবার আশঙ্কা। তিনি গ্রামবাসীদের বললেন, আমি এই বিগ্রহ সরিয়ে রাখছি অন্য জায়গায়, তোমরা আর একটা নতুন মন্দির করে দিও। তিনি বিগ্রহ সরিয়ে রাখলেন আর নতুন মন্দির করার নির্দেশ দিয়ে তিনি মায়ের থেকে বিদায় চাইবেন। মা বিদায় দিতে পারছেন না কিছুতেই। তিনি মাকে বললেন, মা তুমি চিন্তা করো না, যখন তোমার শেষ সময় হবে আমি ঠিক জানতে পারবো। আমি তোমার কাছে আসব, এসে তোমার সেবা শুশ্রূষা করে তোমাকে ইষ্ট দর্শন করাবো, করিয়ে তবে আমি বিদায় নেব মা।
মা অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন। সেই যে শিক্ষাগুরুর কাছে শুনেছিলেন যে আছেন গোবিন্দপাদ ওঙ্কারেশ্বরে, তিনি চললেন ওঙ্কারেশ্বরে। পথ জানেন না, চলেছেন বন জঙ্গল পেরিয়ে, ক্রমে পৌঁছলেন সেই দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে। দেখে অনেক সাধু, অনেক লোক বসে আছে। তারা বলছেন, কি কারণে তুমি এসছো? তিনি নিজের মনের কারণ তাদের জানালেন। তারা জেনে বললেন, ভালোই হয়েছে, আমরা তো তার থেকে দীক্ষা নেবার জন্যে বসে আছি। যুবক বয়স থেকে এখন বৃদ্ধ হয়ে গেলাম, তুমি এসছো খুব কম বয়সে, দেখি তোমার কি হয়। তা বললেন, তিনি আছেন, যাও তুমি দেখতে পাবে। নর্মদার ধারে একটা গুহা আছে, সেই গুহার ভেতর তিনি আছেন। প্রদীপ জেলে তুমি তাকে দর্শন করো। তিনিও প্রদীপও জ্বাললেন। দেখলেন এক প্রাচীন সাধু সমাধিস্থ, মুখ কিন্তু জ্যোতির্ময়। তিনি অনেক স্তব করছেন। স্তব করতে করতে তার পুলক এসে গেল। আস্তে আস্তে দেহের মধ্যে চেতনা ফিরে আসতে লাগলো। যেমন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের হতো না, সমাধিভূমি থেকে আস্তে আস্তে বুদ্ধিত হয়ে যেতেন, উনিও ওইভাবে বুদ্ধিত হলেন। বুদ্ধিত হয়ে শঙ্করকে পরিচয় জানতে চাইলেন। উনি হাত জোড় করে বলছেন, প্রভু, আমি আকাশ নই, বায়ু নই, তেজ নই, আমি ইন্দ্রিয় নই, আমি দেহ নই, আমি এক অতীত নির্লিপ্ত আত্মস্বরূপ। তার কথা শুনে অতিশয় তিনি প্রীত লাভ করেছিলেন। তিনি তাকে শিষ্য করতে সম্মত হলেন। তার শিষ্য করলেন, তাকে সন্ন্যাস দিলেন। তিনি বললেন, আমি 1000 বছরের বেশি এখানে বসে আছি, আমার গুরুর নির্দেশে যে তুমি এখানে আসবে, আমি তোমায় শিষ্যত্ব দেব। আজকে আমার সেইটা পূর্ণ হলো। শঙ্কর আছেন গুরু সকাশে। একবার কি হলো, বর্ষাকালে উনিও সমাধিতে আছেন, আর এদিকে নর্মদা নদী ফুলে ফেঁপে ধেয়ে আসছে। অন্যান্য সাধুরা বলল, সমাধি থেকে কি বুদ্ধিত করব? বললেন, না, আপনারা কিছু করবেন না, দেখুন আমি কি করি। বলে একটা কলসি আনলেন। কলসিটা গুহার দোরগোড়ায় রেখে দিলেন। নর্মদার যত জল ওই কলসির মধ্যে প্রবেশ করছে, কলসি পূর্ণ হচ্ছে না। সমস্ত বন্যার জল ওই কলসির মধ্যে রয়ে গেল। সবাই অবাক বিস্ময়ে দেখছেন। সমাধি থেকে বুদ্ধিত হয়ে উনি বলছেন, এও মিলে গেল, আমাকে বলেছিল
যেদিন নর্মদার জল এই কলসির মধ্যে যে প্রবেশ করিয়ে দিতে পারবে, সে জানবে যে বাকি যে কাজ আছে, বেদান্ত সূত্রের ভাষ্য, অন্যান্য আমাদের আরও যে কাজ আছে সেই করবে। তিনি তাকে বললেন, আমি এবার সমাধি যোগে এই জগৎ থেকে চলে যাব, তুমি তারপর কাশী চলে যাবে। কাশীতে তোমার বিশ্বনাথ দর্শন হবে। উনি অতঃপর কাশী চললেন। কাশীতে গিয়ে উনি তপস্যা করছেন, বসে আছেন। একটা খুব বালক এলো তার কাছে, সনন্দন নাম। সে বলল, আপনার কাছে আমি এসেছি, আপনি আমায় শিষ্য করে নিন। বালককে দেখে তিনি বুঝতে পারলেন এ সত্যি সত্যি তার শিষ্য হবার যোগ্য। তিনি তাকে শিষ্য করে নিয়েছিলেন। পরে এই সনন্দন তার গুরুর বিপদ আপদ সর্ব অবস্থায় তাকে আগে চলে গেছিলেন, গুরুকে পেছনে রেখে। তার কথা আমরা পরে বলবো। তিনি কাশীতে আছেন। একদিন ভোরবেলায় অন্ধকার থাকতে তিনি গঙ্গায় স্নানে যাচ্ছেন শিষ্যদের নিয়ে। তিনি দেখছেন একজন মহিলা একটা শব নিয়ে ক্রন্দন করছেন। তিনি বলছেন যে, মা, শবটা সরাও। একবার, দুবার, তিনবার বলছেন। তা মহিলা তখন তার দিকে তাকিয়ে আছেন, বলছেন, মা, তুমি শবটা সরাও, তবে তো আমি গঙ্গার চানে যেতে পারবো। তিনি বলছেন যে, কেন? আপনি বলুন সবকে সরে যেতে, সব সরে যাবে। বললেন, আপনি কি শোকে সব কিছু জ্ঞান হারিয়ে ফেলেছেন? না হলে সবকে কেউ বলে যে সরে যাবার জন্যে? বলে, কেন? আপনিই তো বলেন এই জগৎ কর্তৃত্ব একমাত্র ব্রহ্মেরই আছে। যদি জগৎ কর্তৃত্ব ব্রহ্মের থাকে, তাহলে সব কেন সরবে না? আপনি তো শক্তি স্বীকার করেন না। উনি দেখেন তার একটু পরেই এই কথা শুনে সম্বিত যখন তার ফিরে এলো, তিনি দেখেন সে সবও নেই, সেই রমণীও নেই। তিনি বুঝলেন স্বয়ং জগৎজননী মা ভবানী তাকে দেখা দিয়ে তার যেটুকু জ্ঞান অপূর্ণ ছিল সেটা পূর্ণ করে দিয়ে গেলেন। তিনি ভবানী স্তোত্র রচনা করলেন। ভবানী স্তোত্র সেখানে পাঠ করলেন। পাঠ করে শান্ত হৃদয়ে তিনি গঙ্গা স্নানে গেলেন। আজ থেকে আচার্য একটা নতুন জিনিস স্বীকার করলেন যে নির্বিশেষ ব্রহ্ম দ্রষ্টা, আর আদ্যাশক্তিরই এই জগৎ কর্তৃত্ব আদ্যাশক্তির। আর একদিন আচার্য চলেছেন
গঙ্গা স্নানে। তিনি নিত্যই যেতেন গঙ্গা স্নানে। দেখছেন এক ব্যাধ চারটে কুকুর গলায় দড়ি বেঁধে নিয়ে তীর বেগে এগিয়ে আসছেন। তিনি বলছেন, ব্যাধ সংযত হও, কুকুর আটকাও, আমি আসছি এখান দিয়ে। ব্যাধ শুনছেন না, ব্যাধ এগিয়ে আসছেন। সামনে এসে সংস্কৃতে বলছেন যে তুমি কাকে সরে যেতে বলছো, এই দেহকে না আত্মাকে? আত্মা তো সর্বব্যাপী, শুদ্ধ, তার কোনো বিকার নেই। আর যদি এই দেহকে বলো, তাহলে দেহ তো জড়। এই তোমার দেহ, আমার দেহ, এই দেহতে কি কোনো তফাৎ আছে? এ তো তোমার দেহেরই অংশ বিশেষ। তুমি বলো না যে একম মেবাদ্বিতীয়ম, এই ব্রহ্মই আছে, আর কিছু নেই। তুমি ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়ে তুমি কেন এই কথা বলছো? তুমি ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়ে মিথ্যা অভিমান কেন করছো? এক সূর্যের যদি প্রতিবিম্ব গঙ্গার জলে পড়ে, আর সেই সূর্যের প্রতিবিম্ব যদি সুরায় পড়ে, তাহলে দুটো সূর্য কি আলাদা হবে? উনি বুঝলেন আচার্য, নিস্তব্ধ হয়ে গেছেন। একটু পরে দেখেন ব্যাধ চলে গেছে, সেখানে বসে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। উনি মহাদেবকে প্রণাম করে স্তব করলেন। তার যেটুকু বাকি ছিল তার এখানে শিক্ষা সমাপ্ত হলো। মহাদেব বললেন, যাও, তুমি এবার ভারতের সর্বত্র যাও, গিয়ে এই যে সনাতন ধর্ম তুমি স্থাপন করো। উনি নানা জায়গায় চললেন। সেই কাশী থেকে উনি গেলেন প্রয়াগে। প্রয়াগে গিয়ে দেখে কুমারিল ভট্ট, ইনি হচ্ছেন মীমাংসা দর্শনের একজন দিগদর্শী পণ্ডিত। তিনি তুষানলে শরীর দিয়ে দিচ্ছেন। উনি জিজ্ঞেস করলেন যে কেন আপনি শরীর দিয়ে দিচ্ছেন? তিনি বললেন যে দেখুন, আমি দুই কারণে আমি আমার শরীর তুষানলে দিয়ে দিচ্ছি, আহুতি দিচ্ছি। এক, আমার বৌদ্ধ গুরুকে আমি পরাস্ত করেছিলাম, করে তিনি আমার ধর্ম গ্রহণ করেননি। তিনি কুষানলে শরীর দিয়ে দিয়েছিলেন। আর আমি জৈমিনীর মীমাংসা দর্শন অনুসারে একনিষ্ঠ চিত্তে ঈশ্বর অসিদ্ধ এই প্রমাণ করেছিলাম। এই দুই কারণে আমি তুষানলে এই শরীর দিয়ে দিচ্ছি। বলল, আপনি এত পণ্ডিত, আপনি আমার ধর্ম গ্রহণ করুন, করে আপনি ব্রহ্মসূত্র রচনা করুন। বলে, দেখুন আপনার কথা সত্যি আচার্য, কিন্তু আমি যখন সংকল্প করে ফেলেছি, আমি সেই সংকল্প থেকে আর চ্যুত হব না। আমি যা সংকল্প করেছি আমি সেটাই পূর্ণ করব।
আপনি আশীর্বাদ করুন, আপনি আমায় তারক ব্রহ্ম নাম শোনান। আমি তারক ব্রহ্ম নাম শুনে আমি এই জগৎ থেকে চলে যেতে চাই। তাই করলেন। আর যাবার আগে বলে গেলেন, আমার শিষ্য মণ্ডন মিশ্র, তাকে পরাস্ত করে আপনি তাকে শিষ্য করুন, সে আমার কাজ করে দেবে। তাকে পরাস্ত করাও যা, আমাকে পরাস্ত করাও এক ব্যাপার। তিনি আছেন, তার কাছে যান মাহিষ্মতিতে। আচার্য চললেন মাহিষ্মতি। অত দূর কি করে যাবেন? যোগ বলে চলে গেলেন। যোগ বলে গেলেন মাহিষ্মতি নগরে। গিয়ে জিজ্ঞেস করলেন, মণ্ডন মিশ্রের বাড়ি কোথায়? বলল, দেখবেন যেখানে তোতা পাখিরা বেদে বিচার করছে, বেদের, সেটাই হচ্ছে মণ্ডন মিশ্রের বাড়ি। আচার্য গেলেন মণ্ডন মিশ্রের, তাকে তর্কে আহ্বান করলেন। আর তর্কের বিচারপতি হলেন তার স্ত্রী উভয় ভারতী। তিনি সাক্ষাৎ সরস্বতী। শাপভ্রষ্ট হয়ে তিনি মণ্ডন মিশ্রের স্ত্রী হয়ে এসেছেন। বিচারে বিচারে দুজনের গলায় দুটো মালা ছিল। যার মালা শুকিয়ে যাবে সে পরাস্ত হয়ে যাবে। নানা তর্ক বিচার হতে হতে 17 দিন বাদ দেখা গেল মণ্ডন মিশ্রের মালা আস্তে আস্তে শুকিয়ে গেল। তখন উভয় ভারতী বললেন যে আমি তার অর্ধাঙ্গিনী, আমাকে পরাজয় না করলে ঠিক ঠিক পরাজয় আপনার হবে না, আমাকেও করুন। তা উনি বললেন বেশ। উনি তাকে নানা বিষয় প্রশ্ন চলতে লাগলো। উভয় ভারতী উত্তর দিতে পারছেন না। উনি শেষে কামশাস্ত্রের প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন আমি সন্ন্যাসী। বলল, কেন? এটাও তো শাস্ত্র, আপনাকে বলতে হবে। না বললে আপনি পরাজিত হবেন। উনি তখন 1 মাস সময় চেয়েছিলেন। সেই 1 মাস সময় তিনি অমরক রাজা দেহত্যাগ করেছিলেন। সেই অমরক রাজার দেহে প্রবেশ করে তিনি পণ্ডিতদের ডেকে সেই সব কামশাস্ত্রের উত্তর লিখে নিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন আমি আপনার প্রশ্ন লিখিত আকারে দেব। তিনি তাতেই রাজি হয়েছিলেন এবং দিয়েছিলেন। উভয় ভারতী তর্কে পরাস্ত হয়ে বললেন আমি যোগ বলে শরীর ছেড়ে দেব। বলল, না, আপনি যদি শরীর ছাড়েন জগৎ বিদ্যা শূন্য হয়ে যাবে। বলল, না, তুমি যখন দক্ষিণে শৃঙ্গেরি মঠ করবে, সেখানে শ্রীযন্ত্র তুমি প্রতিষ্ঠা করবে, আমি ওই শ্রীযন্ত্রে চিরকাল ওখানে থাকব। উনি ছিলেন ওখানে। এইভাবে তিনি মণ্ডন মিশ্রকে শিষ্য করলেন, নাম দিলেন সুরেশ্বরাচার্য। এইভাবে আচার্য চলছেন। গেলেন বদ্রিকাশ্রমে। বদ্রিকাশ্রমে গিয়ে দেখলেন সেখানে নারায়ণ শিলা পুজো হচ্ছে। তিনি খুব দুঃখিত হলেন। বললেন, নারায়ণ শিলা পুজো হচ্ছে, নারায়ণ মূর্তি কি হলো? বলল, নারায়ণ মূর্তি আমরা নারদ কুণ্ডে বিসর্জন দিয়ে দিয়েছি দস্যুদের ভয়ে। উনি নারদ কুণ্ডে ডুব দিলেন। 1 বার, 2 বার, 3 বার ডুব দিলেন। 3 বারই 3টে নারায়ণ মূর্তি দিলেন, তুললেন। কিন্তু প্রথম মূর্তি তুলে দেখলেন ভগ্ন। দ্বিতীয় মূর্তি তুলেও দেখলেন হাতের 1 অংশ ভগ্ন। তৃতীয় মূর্তি তুলেও দেখলেন 1 অংশ ভগ্ন।
তখন দৈববাণী হলো কলিকালে ভগ্নমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা যায়। দেখুন ঠাকুরও করেছিলেন দক্ষিণেশ্বরে। তা উনি ওদের পণ্ডিতদের দিয়ে আবার বদ্রিকাশ্রমে আবার প্রতিষ্ঠা করালেন সেই মূর্তি, যে মূর্তি এখন আমরা দেখি। সেখান থেকে নানা তীর্থে ঘুরতে ঘুরতে তিনি সারদা পীঠে চলে গেলেন, কাশ্মীরে। এখন পাক অধিকৃত কাশ্মীরে সেই সারদা পীঠ সাক্ষাৎ সরস্বতীর পীঠস্থান। সতীর সেখানে ডান হাত পড়েছিল। সেখানে সারদা বিশ্ববিদ্যালয় ছিল। ভারতের নানা স্থান থেকে সবাই আসত বিদ্যা শিক্ষার জন্যে। তিনি সেই সারদা পীঠ প্রতিষ্ঠা করেছিলেন। সারদা পীঠে গিয়ে অনেক তপস্যা করেছিলেন। এখন সেই সারদা পীঠ ভগ্নপ্রায়। পাক অধিকৃত কাশ্মীরে এখনও আছে সেই মন্দির ভগ্ন অবস্থায়। হিউয়েন সাং এসেছিলেন, তার লিপিতে এখনও সেই উল্লেখ আছে। এখনও যারা কাশ্মীরি পণ্ডিত আছে তারা এখনও সেই দেবী সারদার রোজ তপ করেন, প্রণাম জানান। তিনি সেখানে নিত্য অধিষ্ঠিত। কেন, সতীর পীঠ একটা তো, সেখান থেকে দেবী কোনো দিন চলে যেতে পারেন না। তারপর সেখান থেকে তিনি চলে গেলেন কেদারে। কেদারে গিয়ে আচার্য আছেন শান্তভাবে, চিত্ত সমাহিত। শিষ্যদের বলছেন, দেখো আমার কাজ সব শেষ। আমি ভারতের 4 প্রান্তে 4টে মঠ করে দিয়েছি। পূর্বে গোবর্ধন মঠ পুরীতে, পশ্চিমে দ্বারকায় সমুদ্র তীরে সারদা মঠ, উত্তরে জ্যোতির্মঠ বদ্রীনারায়ণের নিচে অলকানন্দার তীরে, আর দক্ষিণে শৃঙ্গেরি মঠ তুঙ্গভদ্রা নদীর তীরে। আমার কাজ মোটামুটি সমাপ্ত। তিনি সন্ন্যাসীদের সম্প্রদায় করে দিয়েছিলেন, 10 প্রকার সম্প্রদায় করে দিয়েছিলেন। গিরি, পুরী, সরস্বতী, ভারতী, অরণ্য, বন, পর্বত, সাগর, আশ্রম, তীর্থ। বলল, আমার কাজ সমাপ্ত। এবার তোমরা রইলে, তোমরা দেখবে এক একটা পীঠে, এক একটা মঠে আমি তোমাদের আচার্য করে দিয়ে গেলাম। তোমরা মঠ রক্ষণাবেক্ষণ করবে। এই কথা বলে প্রত্যেককে আশীর্বাদ করলেন। করে তিনি শরীর ছেড়ে দিলেন। আছে তার শরীর কেদারে মহাদেবের সাথে বিলীন হয়ে গেছিল। তার দর্শনকে বলে অদ্বৈত বেদান্ত দর্শন। তিনি অদ্বৈত বেদান্ত দর্শন জগতে প্রতিষ্ঠা করেছিলেন। এর উপজীব্য বিষয় হচ্ছে এই দর্শন। উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা এবং বেদান্ত সূত্র এর ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছেন। বেতের জ্ঞান কাণ্ডকে বলা হয় বেদান্ত।
চতুর্বেদের 4টে মহাবাক্য আছে। 4টে মহাবাক্য: অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম। এই 4 বাক্যের প্রতিপাদ্য বিষয় জীব ব্রহ্মের ঐকান্তিক অভেদ দর্শনের অভিনব দার্শনিক রূপায়ণই এই শঙ্কর প্রবর্তিত অদ্বৈতবাদে আছে। শঙ্কর বলেছেন ব্রহ্ম সত্য আর সব অনিত্য। এই নিত্যানিত্য সত্যাসত্য জ্ঞানের অনুভূতি হচ্ছেন মানুষ্য জীবনের একমাত্র সার্থকতা। আর ব্রহ্মজ্ঞান হলে জগৎ যে মিথ্যাত্ব দূর হয়ে গিয়ে সর্বভূতে সেই এক অখণ্ড আনন্দময় সত্তার অনুভূতি হবে। আর তখনই মানুষ, সেই সাধক বলতে পারবে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। আর তখন ঠিক মানুষের অনুভূতি হবে এক ধারে তিনি ছিলেন জ্ঞানী, তিনি ছিলেন যোগী, তিনি ছিলেন অক্লান্ত কর্মী। তিনি নানা জায়গায় নানা কিছু কার্য করেছিলেন। পান্থশালা, বিদ্যালয়, মঠ, এমনকি বড় বড় পুষ্করিণী সব কিছু করে গেছেন এই লোকের জন্যে। লোকে বলে শঙ্করের অদ্বৈতবাদ সন্ন্যাসীদের জন্যে। তা নয়, সেই শঙ্করের অদ্বৈতবাদ ভুলবশত লোকে বলে সন্ন্যাসীদের জন্যে। শঙ্করের অদ্বৈতবাদ সকলের জন্যে। আর এই অদ্বৈত ভূমিতে আরূঢ় হয়ে সাধক তখন বলতে পারে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। আজকে আচার্যের পাদ পদ্মে আভূমি প্রণাম জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।